দেখ শুয়েছিলাম এখন দুপুরবেলা, জানি না কেন মানে ঘুমোতে পারছি না। এতটা মানসিক চিন্তা বা মানসিক চাপ, মানে প্রচুর পরিমাণে টেনশানে আছি। তো সত্যি বলছি প্রচুর কষ্ট হচ্ছে। কেন তোমার দাদাভাই অসুস্থ হয় মানে মানে সত্যি অনেকটা ভেঙে পড়েছি। তো প্লিজ একটু আমার পাশে থেকে সবাই সাপোর্ট করো একটু। তো তোমাদের প্লিজ রিকোয়েস্ট করে বলছি একটু আমার পাশে সবাই থেকো। খুব কষ্ট হচ্ছে জানো। তো যে মানুষটা আমাদেরকে এতদিন দেখেছি, এতদিন খাই, তো সে অসুস্থ হয়েছে, তাকে যে দেখাবো সেই রকম মানে সেভাবে আমাদের কোনো অর্থ নেই, সেভাবে কোনো পয়সা নেই যে তাকে চিকিৎসা করাবো বা ভালোভাবে রাখবো, ভালো মন্দ খেতে দেবো, সেটুকু সামর্থ্য নেই। তো তার জন্য তোমাদেরকে বলছি প্লিজ একটু আমার পাশে থেকে সবাই সাপোর্ট করো। তো বাইরে থেকে অনেকে দেখে হয়তো বুঝতে পারছি না যে আমার ভেতরে কি চলছে। প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে। তো তোমাদেরকে কখনো কোনো দিন কিছুই বলিনি, তো আজকে আমি রিকোয়েস্ট করে বলছি। তো প্লিজ আমার পাশে থেকে সবাই একটু আমাকে সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। তো তোমরা যদি একটু ভালোবাসা দাও তাহলে আমি একটু মন থেকে শান্তি পাবো, কিছু একটা করতে পারবো। তো আমি আমার দুটো ছেলে মেয়ে, ছোটো ছোটো ছেলে মেয়ে, ওদেরকে নিয়ে কোথায় যাবো, কী করবো? প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো, তোমরা একটু ভালোবাসা দিও। তো তোমাদেরকে আমি নিজের পরিবার মনে করে এই কথাগুলো শেয়ার করছি। তো প্লিজ সবাই একটু সাপোর্ট করো। তো ভিডিও মানে ভিডিও কয়েকদিন করছি ঠিক আছে, কিন্তু নিজস্ব মানে নিজে কোনো ভিডিও করিনি, কোনো ভিডিও পোস্ট করিনি। তো এমনি ফটো পোস্ট করেছি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে, নিজে কোনো ভিডিও করার ইচ্ছেই নেই। কিন্তু কী করবো বলো, ভিডিও যেহেতু করি আমাকে ভিডিও পোস্ট করতেই হয়। তো তার জন্য আমি ভিডিওগুলো পোস্ট করি। প্লিজ সবাইকে হাত জোড় করে রিকোয়েস্ট করছি একটু আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো, সবাইকে বলছি প্লিজ। তোমাদের দাদাভাই অসুস্থ হওয়ার পরে সত্যি আমি অনেক প্রচুর অসহায় হয়ে গেছি নিজেকে, মানে প্রচুর কষ্ট হচ্ছে, নিজের কিছুই মানে ভালো লাগছে না। জানি না কেন, আমি বুঝতে পারছি না কীভাবে তোমাদেরকে বোঝাবো। না মানে সত্যি বলছি আমার মনে প্রচুর পরিমাণে প্রচুর কষ্ট।